এইটুকু বিষয় নিশ্চিত থাকতে পারেন যে ঈদের পর থেকে অর্থাৎ এই সপ্তাহ থেকে হয়তোবা ডেট রিলিজ হবে না। আগামী রবিবার থেকে হয়তোবা ডেট রিলিজ হতে শুরু করবে। সেই সময় 100% সিওর থাকতে পারেন মেডিকেল স্লট প্রত্যেকটা আইবেক সেন্টার যেগুলা খোলা আছে সবগুলাতেই বেড়ে যাবে। এবং ট্যুরিস্ট ভিসার বিষয়টি যেটা বলছি, ট্যুরিস্ট ভিসার সংখ্যাটা তুলনামূলক বাড়বে যদি আপনার অরিজিনাল ডকুমেন্টে দেখাতে পারেন এবং এমন ধরনের ডকুমেন্টে দেখাতে পারেন যে আপনি অন্য কোনো ক্যাটাগরির ভিসা পাওয়ার যোগ্য না, শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা হলেই আপনি যেতে পারবেন। এক্ষেত্রে আপনাদের জন্য ট্যুরিস্ট ভিসা হইতে পারে। তো আরেকটি বিষয়, আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট অথবা ভিসার বিষয়ে এগোতে চাচ্ছেন, অর্থাৎ কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন, তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। আমি কিন্তু সরাসরি প্রমাণসহ দেখিয়ে দিই যে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু প্রতিনিয়ত কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ও ভিসা পাচ্ছে। তো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, বিস্তারিত আরও ভিতরে আছে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন ঈদের ছুটির পরে আগামী রবিবার থেকে হয়তোবা নতুন ডেট রিলিজ হতে শুরু করবে। আর সবচেয়ে বড় বিষয়, এই মুহূর্তে সর্বশেষ যে নিউজটি আছে, এখন ইন্ডিয়া সরকার চাচ্ছে যে মেডিকেল ভিসার স্লট এবং যেই বিজনেস ভিসা এবং এন্ট্রি ভিসার যে স্লটগুলা এগুলা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ মূলত বাংলাদেশি রোগীরা এই মুহূর্তে চায়নাতে যাওয়ার কারণে তারা একটি বড় মার্কেট হারানোর ভয়ে খুবই উদ্বিগ্ন। এবং ইন্ডিয়ার মেডিকেল কলেজ এবং হসপিটাল যেগুলোতে বাংলাদেশিরা ট্রিটমেন্ট নিত, সেগুলোতে তারা বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করছে এবং তারা গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছে যে কোনোভাবে ভিসার রেশিও এবং ভিসার যেই ঝামেলাটা আছে সেটা দূর করা যায় কিনা। তো তারই পরিপ্রেক্ষিতে একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, যারা ইন্ডিয়ান মেডিকেল ভিসার প্রত্যাশী আছেন এবং যারা এন্ট্রি ভিসা প্রত্যাশী আছেন তারা ওয়েট করেন কিছুদিন। আশা করা যাচ্ছে মার্চ মাস যেহেতু শেষ হয়ে গেছে, এপ্রিল মাসের শুরুতেই সকল ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। সেটা হোক মেডিকেল ভিসা, হোক এন্ট্রি ভিসা, হোক ডাবল এন্ট্রি ভিসা, অথবা যাদের স্টুডেন্ট ভিসা প্রয়োজন তাদেরও বিষয়টি সেম। তবে একটা বিষয় 100% সিওর থাকতে পারেন, যেটা আমি প্রথম থেকেই বলছি। আর যারা হিন্দু ভাইরা আছেন তাদের জন্য তো একটা বড় অ্যাডভান্টেজ এই মুহূর্তে, যে আপনারা চাইলে খুব সহজে এন্ট্রি ভিসা করতে পারবেন এবং যারা তীর্থ ভিসা করতে চাচ্ছেন তাদের জন্য এখন বড় একটি সুবিধা চলছে। আর যারা কন্ট্রাক্টের মাধ্যমে এই যে কোনো ধরনের ভিসা অথবা ডেট সংক্রান্ত হেল্প নিতে চাচ্ছেন, তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু ঈদের আগ পর্যন্ত অনেক সাবস্ক্রাইবার ভিসা পেয়েছে, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং কি তারা ভিসাতে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে কনসালটেন্সির সুবিধা যেটা চাচ্ছে, সে ধরনের অনেক সুবিধাও তারা পেয়ে থাকে। তো যারা এ ধরনের পেইড সার্ভিসগুলো নিতে চাচ্ছেন, তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। ইনি মূলত ভারতীয় হাইকমিশনে একটি জব করে, যার ফলে তার অনেক ধরনের লিঙ্ক জানা আছে যে কিভাবে করলে এবং কিভাবে ডকুমেন্ট সাজালে অথবা কিভাবে আপনার ফাইল রেডি করলে আপনার ভিসা মিস হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন, নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। তো আবারও টপিকে ফেরত আসি। সেটি হচ্ছে ট্যুরিস্ট ভিসার বিষয়টি কি? আসলে ট্যুরিস্ট ভিসা ঢালাওভাবে দেওয়া হয়তোবা শুরু করবে না। তবে ট্যুরিস্ট ভিসা যারা আপনারা হাই কমিশনে জমা করবেন অথবা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন, তারা সংখ্যায় কম হইলেও এখন আরও বেশি পাবেন। আগের থেকে তুলনামূলক বেশি পাবেন। আর যারা এন্ট্রি ভিসা টু মেডিকেল ভিসা, তারপরে বিজনেস ভিসা অথবা অ্যা ডাবল এন্ট্রি ভিসা বা স্টুডেন্ট ভিসা যেটাই বলেন না কেন, এ ধরনের কোনো ভিসা করতে চাচ্ছেন, তাদের জন্যও খুব দ্রুত সুখবর আসছে। কারণ এক্ষেত্রে প্রত্যেকটা আইভেক সেন্টারে, অর্থাৎ যে আইভেক সেন্টারগুলো এই মুহূর্তে খোলা আছে সবগুলাতেই ডেটের সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে রবিবার থেকে যখন ডেট রিলিজ হবে, সেই সময় প্রায় ১৫০০ থেকে ২,০০০ করে ডেট প্রতিদিন রিলিজ হবে প্রত্যেকটা আইভেক সেন্টারে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং যারা নিজে, নিজে চেষ্টা করছেন তাদের জন্য তো অবশ্যই স্বাগতম। কারণ নিজে, নিজে চেষ্টা করলেও এখন কিন্তু ডেট এবং ভিসা পাওয়ার একটি বড় সম্ভাবনা আছে। ডেটের বিষয়টি আপনারা চেষ্টা করলে হয়তোবা ২ থেকে ৩ দিন, ৪ দিন, ৫ দিন ট্রাই করলে ডেট আপনারা পেয়ে যাবেন। তবে ভিসার বিষয়টি হচ্ছে আপনাদের ডকুমেন্টের উপরে। আপনারা যদি অরিজিনাল ডকুমেন্ট দেখাতে পারেন, মেডিকেল ভিসা তো 100% সিওর পাবেন। আর যারা এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন অথবা ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন, এক্ষেত্রেও অরিজিনাল ডকুমেন্ট যদি শো করাইতে পারেন, 100% সিওর থাকেন যে এখানে আপনারা ভিসা পেয়ে যাবেন। এবং আরেকটি বিষয় এখানে আছে, অরিজিনাল ডকুমেন্ট দিবেন না অথবা ভিসার প্রত্যাশা করবেন, এ ধরনের বোকামি আর করবেন না। কারণ কন্ট্যাক্টের মাধ্যমে ছাড়া অরিজিনাল ডকুমেন্ট যদি না দেন, তাহলে আপনাদের ভিসা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ আপনারা যদি কন্ট্যাক্টের মাধ্যমে করেন, এক্ষেত্রে সেটার হিসাব আলাদা। আর যদি নিজে, নিজে চেষ্টা করেন এবং ডকুমেন্ট ফেক দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের ভিসা হবে না। এটুকু সিওর থাকেন। তো আজকের মতো এ পর্যন্তই। আশা করা যাচ্ছে খুব দ্রুত আপনাদের জন্য আরো বেশি সুখবর নিয়ে চলে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।